ইসলামে মহিলাদের পর্দার বিধান কি? মেয়েরা কি মুখমণ্ডল ঢেকে রাখবে? যে এবারের প্রশ্ন হলো ইসলামে মহিলাদের পর্দার বিধান কি। পর্দার বিধানে আল্লাহ বলেছেন সূরা আহজাব আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি বলুন আপনার স্ত্রীগণকে, আপনার কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে যাদের ঈমান আছে তাদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের জিলবাব বিশাল চাদর দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যাতে ঢেকে নেয়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাব চাদর দিয়ে ঢেকে নেয় যাতে। আনসার মহিলারা এই আয়াত নাজিল হওয়ার পরে তারা বিশাল চাদর পরে বের হয়েছেন, ইউবদিনা আইনান ওয়াহিদা, এক চোখ খোলা। একজন নারী যদি চূড়ান্ত মুত্তাকি হন, আল্লাহর ভয়ে ভীত হন, তাহলে তিনি এক চোখ খুলে বের হবেন। কারণ এক চোখ খুললে কোনো সৌন্দর্য তৈরি হয় না, কিন্তু দুই চোখ খুললে একটা সৌন্দর্য তৈরি হয়। এই জন্য আনসারি নারী, সাহাবী নারীদেরকে তাদের জন্য দোয়া আসে অন্তরে। এতটা আল্লাহ ভীরু ছিলেন যে দুটি চোখও খোলেন নাই, একটি চোখ খোলা রেখেছেন রাস্তা দেখার জন্য। চেহারা খোলা তো দূরে থাক। আত-তাফসীর আস-সাহিহ, বিশুদ্ধ তাফসীর গ্রন্থে ডক্টর হেকমত বিন ইয়াসিন অনেকগুলো সূত্রে যাচাইকৃত এই তথ্যটি তিনি দিয়েছেন এবং এটি বিশুদ্ধ। একজন মুসলিমা নারী, তার জন্য হিজাবের চূড়ান্ত সুন্দর পরম রূপ হলো এটা। দুই চোখ যারা খোলা রাখেন এটা চলতে পারে, কারো যদি কষ্ট হয় যথাসাধ্য ঢেকে রাখাটাই উত্তম। আর এই কথা সকলেই বলেছেন যে সমাজে ফিতনা, যে সমাজে নারী কেন্দ্রিক অপরাধ বানের পানির মতো ছড়িয়ে পড়ে, সেখানে মুখ খোলা রাখার কোনো অনুমোদন নেই। যেখানে ফেরেশতার মতো সমাজ, ভালো সমাজ, সেখানে মুখটা যদি কেউ খোলা রাখে তাহলে একদল আলেম বলেছেন চলতে পারে, বৃহত্তর আলেম সমাজ বলেছেন চলবে না, চলবে না, এবং তাদের দলিল বেশি স্ট্রং। অতএব বর্তমান যুগে যেখানে একটা টেলিভিশনে একটা মেয়ে দেখলে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ চোখ তার দিকে ছুটে, তাদের এই দৃষ্টিতে ওই মেয়েটা যে কেমনে বাঁচে আমার বুঝে আসে না। আল্লাহ তো বাঁচিয়ে রাখে, কারণ নবীজি বলেছেন আল্লাহর তকদিরে ফয়সালায় যত মানুষ মারা যায় তারপরে পরে সর্বাধিক মানুষ খুন হয় এই দুই চোখের বদনজরে। আল আইনু হাক্কুন, কুদৃষ্টি একেবারে বাস্তব। অধিকাংশ নারীরা খুন হচ্ছে, তাদের সন্তান অ্যাবনরমাল হচ্ছে, হাওয়াগোবা হচ্ছে, অটিস্টিক হচ্ছে, দুই চোখের কুনজর। এই দুইটা বুলেট মারতেছে, ব্রাশ ফায়ার করতেছে চোখ দিয়া, দৃষ্টির ব্রাশ ফায়ার। আল্লাহ রাসূল পর্যন্ত প্রাণ হারাবার উপক্রম হয়েছিল কাফের কুদৃষ্টির কারণে। সূরা কালামের সর্বশেষ আয়াত, ওয়া ইয়াকাদুল লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, কাফেররা তো তাদের দৃষ্টি দিয়ে আপনাকে ধরাশায়ী করে দেওয়ার উপক্রম করেছে যখন লাম্মা সামিউ যিকরা, যখন কোরআন আপনার মুখে তারা শুনতে পেয়েছে তখন কুদৃষ্টি দিয়ে নবীকে হত্যা করার তারা চেষ্টা করেছিল, কিন্তু কোরআনের বরকতে আল্লাহ তাকে সেভ করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম তার 10টি সন্তান একসাথে যখন যাচ্ছিল তিনি বললেন, ইয়া বানি লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, হে আমার সন্তানরা এক গেট দিয়ে ঢোকো না। 10টা ছেলে একই রকম, এটা দেখলে যে কারো কুদৃষ্টি পড়তে পারে। অতএব উদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, বিভিন্ন গেট দিয়ে ঢুকবা, তাহলে বদনজর লাগবে না। অতএব নারীরা বদনজর থেকে বাঁচতে হলে, ফিতনা ফাসাদ থেকে বাঁচতে হলে তাদের জন্য শরিয়ার পরামর্শ এটাই, যারা ফুল মুতাহাজ্জিবা হবেন চেহারা ঢাকাটাই তাদের জন্য উত্তম, এটাই কমপ্লিট হিজাব। এবং পায়ের নিচে 1 বিঘত 1 হাত ঝুলাবেন। বাইতুল্লাহ গেলে দেখবেন একগুলি নারীদেরকে পরিচালনা করে,
ফুল হিজাব পরিহিতা, পায়ের নিচে আরো 1 হাতের মতো বোরকা ঝুলানো, ইউরখিনা জিরান, 1 হাত পর্যন্ত ঝুলাবে টাকনো থেকে। এই সিস্টেমের ঢোলা বোরকা, এটা একজন মুত্তাকি আল্লাহ ভীরু জান্নাত প্রত্যাশিনী নারীর জন্য এটা একটা উত্তম হিজাব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।